এখনো 6 মাসও হয়নি। এর মধ্যে পঞ্চগড়ের আমাদের এই ছোট্ট জেলায়, উত্তরের বাংলাদেশের সর্ব উত্তরের যে জেলা, এই জেলায় এর পূর্বে মাননীয় শিল্প উপদেষ্টা এসেছেন এবং ইতিমধ্যেই আমরা জানি যে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের বন্ধ থাকা পঞ্চগড় সুগার মিল আবার চালু হতে যাচ্ছে। সবাই আবার কুশাল লাগাবা শুরু করে দাও। এরপরে এখনো আমাদের আসলে 6 মাস হয়নি, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের মাননীয় স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা, আমাদের এই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, রণক্ষেত্রের সামনে সারির যোদ্ধা জনাব আসিফ মাহমুদ সচিব ভুইয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ নতুন একটি সরকারের 6 মাস যেতে না যেতেই আমরা আমাদের এই পঞ্চগড়ের ছোট্ট জেলায় অলরেডি 2 জন মন্ত্রীর পদচারণা পেয়েছি। আমরা এভাবেই পুরো বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পদচারণায় পঞ্চগড়কে দেখতে চাই, আটোয়ারীকে দেখতে চাই। কিন্তু আমরা যদি আমাদের এই আটোয়ারীকে এগিয়ে নিতে চাই, পঞ্চগড়কে এগিয়ে নিতে চাই, সবার আগে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। আমাদের যারা মাননীয় মন্ত্রী রয়েছেন তারা তাদের জায়গা থেকে তাদের কাজটা করে দিবেন, কিন্তু আমরা যারা এই জেলার এবং উপজেলার গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, অংশীদার রয়েছি, আমরা আমাদের কাজটা ঠিকমতো করছি কিনা এটার উপর নির্ভর করবে আমাদের উপজেলা এগিয়ে যাবে কিনা। পঞ্চগড় জেলার এবং উপজেলা পর্যায়ে যত অফিস আছে, সরকারি অফিস, এই অফিসের যারা কর্মকর্তা কর্মচারী তারা যদি ঠিকমতো কাজ না করে ধান্দাবাজি করে, টাকা নেয়, লুটপাট করে, তাহলে উন্নতি সম্ভব না। সবার আগে এই সরকারি অফিসগুলোতে ধান্দাবাজি বন্ধ করতে হবে। পঞ্চগড় শুধু না, আমাদের এই আটোয়ারী উপজেলার ভূমি অফিসেও নাকি টাকা খাওয়া অনেক ধান্দাবাজ লোক আছে। আপনি উপজেলা পরিষদে যান, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে যান, টাকা ছাড়া নাকি ঠিকঠাক কোনো কাজ হয় না। সরকারের থেকে আসা কয়েকশো টাকার, কয়েক হাজার টাকার একটা কার্ড নিতেও বিভিন্ন জনপ্রতিনিধি, হোক মেম্বার, হোক চেয়ারম্যান, যেই হোক না কেন, তাদেরকেও নাকি টাকা দেওয়া লাগে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অভ্যুত্থান একটা জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে, কেউ যদি জনগণের কথা না শুনে, জনগণের কথা না বলে, ব্যক্তি স্বার্থ নিজের আখের গুছায়, তাদেরকে এইভাবে শেখ হাসিনার মতো এলাকা ছাড়া করতে হবে। যে মেম্বার, যে চেয়ারম্যান এরপর থেকে টাকা ছাড়া কাজ করবে না, তাদের কথা সবার সামনে প্রকাশ্যে আনতে হবে। এবং আমাদেরকে নিজেদের জায়গা থেকে একটা জায়গা আবার ভালো হইতে হবে। নতুন বাংলাদেশ, নতুন সরকার, সামনে নতুন নির্বাচিত সরকার আসবে। আপনার নতুন করে মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি, মন্ত্রী হবে। যেদিন ভোটটা হবে ওই দিন যেন জনগণ হিসেবে তার আগের দিন রাতে কয়েকশো কিংবা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোটটা না দিয়ে দিই। যে সবচেয়ে ভালো লোক, যোগ্য লোক, তাকে ভোটটা দিতে হবে। 5 বছরে কাকে আপনি ক্ষমতায় বসাবেন এটার সুযোগ আপনি একবার পান। ওই সুযোগটা যদি কয়েকশো টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন, তাইলে 5 বছর যে ওই লোকটা আপনার উপরে জুলুম করবে, এটার দায় আপনি এড়াইতে পারেন না। এই জায়গা থেকে আমাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকেও নিজের দায়িত্ব পালন করতে হবে। এবং এরপর থেকে এই আটোয়ারী উপজেলা, এই পঞ্চগড় জেলায় কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান যেন টাকা দিয়ে আপনার থেকে ভোট না নিতে পারে। কোন অফিসের কোন একজন অফিসার, কর্মচারী, কর্মকর্তা যদি এরপর থেকে আপনাদের কাছে টাকা চায়, আমরা আটোয়ারী উপজেলায় প্রতিনিধি ঠিক করে দিব। কোন কাজের জন্য যদি টাকা চায়, আপনারা খালি প্রমাণ সহ অভিযোগ দিবেন, তারপরে তার জায়গা শেখ হাসিনার সাথে দেশের বাইরে হবে, বাংলাদেশে হবে না। নিজের জায়গা থেকে যদি আমরা নিজেদের দায়িত্বটা পালন করতে পারি, তাহলে কেউ আমাদেরকে আটকাইতে পারবে না। কিন্তু আমরা যদি পিছন
থেকে সামনে থেকে অনেক ভালো কথা বলছি, পিছন থেকে এরকম ধান্দাবাজদেরকে সহযোগিতা করি, তাহলে হয়তো 2-4-10 জনের লাভ হবে, কিন্তু বাকি এই যে হাজার হাজার মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হবে। আটোয়ারী উপজেলায় আমরা জানি যে এই যে বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষক, কিন্তু এখন 1350 টাকার পটাশের বস্তা 1700-1800 টাকা দিয়ে কেনা লাগে। এরকম করে যদি চলে তাহলে তো কৃষকের পক্ষে বাঁচা সম্ভব না। এই জায়গা থেকে এখানে আমরা গতকালকে বিএডিসি এবং বিসিআইসি যারা ডিলার তাদের সাথেও কথা বলেছি, তারা চাহিদার তুলনায় যোগানের স্বল্পতার কথা বলেছে। আমাদের এখানে মাননীয় উপদেষ্টা মহোদয় রয়েছেন, আমরা পুরো আটোয়ারী উপজেলাবাসীর পক্ষ থেকে, পঞ্চগড়ের পক্ষ থেকে তাকে আবেদন জানাতে চাই, তিনি যেন আমাদের মাননীয় শিল্প উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টাকে এই আবেদনটুকু আমাদের পক্ষ থেকে জানায়, যেন পঞ্চগড় জেলায় আমাদের সারের যে বরাদ্দ এটি যেন আরো বাড়িয়ে দেওয়া হয়। আমাদের এই আটোয়ারী উপজেলা দেখেন, পঞ্চগড়ে এক আসনে 3টা উপজেলা, সদরে বড় স্টেডিয়াম আছে, তেঁতুলিয়া মিনি স্টেডিয়াম আছে, আটোয়ারীতে কিছু নাই। আমাদের মাননীয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আজকে স্বয়ং আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা তাকে আমাদের পক্ষ থেকে, তরুণ প্রজন্মের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাই, তিনি যেন আজকে আমাদের এই আটোয়ারীতে আমাদের নতুন করে একটি মিনি স্টেডিয়াম তৈরি করার ঘোষণা দেন। এবং ঘোষণা দিয়ে শেষ নয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছেন, নির্বাচনের আগেই আমরা